আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি ট্রাভেল পোস্ট ডিজাইন কিভাবে করা হয় বা কিভাবে করা যায়। তো আজকের ডিজাইনটা আমরা মূলত আমাদের এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে করতেছি। তো আমি আস্তে আস্তে দিব ভাবছিলাম, বাট সে খুব দ্রুত চেয়েছে। তো আমরা আগামী 2-3টা ডিজাইন হচ্ছে ট্রাভেল রিলেটেড হচ্ছে করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে জাস্ট বেসিক থেকে আমরা হচ্ছে দেখাবো, ঠিক আছে? যে একবারে বেসিক ডিজাইন আপনি কিভাবে করতে পারেন। তো প্রথমত যে বিষয়টা আছে, এটা হচ্ছে একবারে বেসিক কনসেপ্ট থেকে আমরা কই থেকে কি নিব বা কোথা থেকে বা কোন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব, কি ধরনের ছবি নিব, কি ধরনের কালার নিব, সেটা হচ্ছে প্রথমত আমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? তো এবং এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোন জিনিসটা কিসের সাথে মানায়, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা ডিজাইনে চলে যাই। তো আমি চলে যাচ্ছি এখান থেকে ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা প্রথমত ডিজাইনের জন্য একটা ক্যানভাস সাইজ নিব। তো এই সাইজটা আমরা হচ্ছে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে সাইজ নিব। ওয়াইডে নিব হচ্ছে আমরা 2400, যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইন সাইজ, এবং হাইটেও নিব 2400। রেজুলেশন আমরা রাখবো হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চিতে থাকবে, আর ডিজাইনেরই থাকবে সাইজ থাকবে পিক্সেলে। কালার মোড থাকবে RGB, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, ঠিক আছে? দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা আমাদের ক্যানভাস সাইজটা হচ্ছে পেয়ে যাব। তো এখন হচ্ছে যেহেতু আমার মিডল পয়েন্ট মেজারমেন্ট করা লাগবে, তাহলে এখান থেকে কন্ট্রোল R প্রেস করে আমি হচ্ছে রুলারটাকে নিয়ে আসবো। দেন এখান থেকে প্রেস করে ধরে আমি জাস্ট এখান থেকে একটা মিডল পয়েন্ট বের করে নিব। এখান থেকে একটা মিডল পয়েন্ট বের করে নিব, ঠিক আছে? মানে এই রুলারটা টানার কারণ হচ্ছে যাতে আমি মিডল পয়েন্টটা এক্স্যাক্টভাবে বুঝতে পারি। এবং এখান থেকে আমরা কি করব, একটা মার্জিন লাইন টানবো। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, আমরা একটু জুম করব। দেন এখান থেকে ধরে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিব। তো আমরা হচ্ছে এই পরিমাণ হচ্ছে মার্জিন নিতে চাই, এবং এটাকে কন্ট্রোল J দিয়ে কপি করব। দেন একটাকে এই কর্নারে নিয়ে আসবো। দেন রুলারটাকে ধরে আমি হচ্ছে মার্জিন লাইনটা টান দিয়ে এখান থেকে সিলেক্ট করে নিব। ঠিক এইভাবে আমি হচ্ছে আমার মার্জিন লাইনটা বের করে নিব। আমরা হচ্ছে দেন ডিলেট, ঠিক আছে? সিলেক্ট করে ডিলেট। আমরা গত ক্লাসেও দেখিয়েছি, তো আপনারা হচ্ছে আস্তে আস্তে এই করে নেবেন। মার্জিন লাইনটা আমরা আরেকটু কমাতে পারি, আমাদের এত প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা আরেকটু কমিয়ে দিই। বাস, মোটামুটি এখন হচ্ছে আমার চলবে। এই সাইজ নিতেও পারেন, বা আপনি চোখ আন্দাজে হচ্ছে মার্জিনটা রেডিমেড বা রেডি করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। তো আমি এজন্য চলে যাব হচ্ছে গুগলে। গুগলে গিয়ে আমি এখান থেকে, যেহেতু ট্রাভেল রিলেটেড, তো আমি এখান থেকে লিখব ট্রাভেল ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেশন পিএনজি বা যে কোনো হোক। আমরা হচ্ছে এখান থেকে ইমেজে চলে যাব। দেন এখান থেকে আমরা অনেক ধরনের ইলাস্ট্রেশন দেখতে পারবো। তো আমরা নিব হচ্ছে আমরা একটু স্ক্রল করে দেখি। আচ্ছা, আমরা পিএনজিটা কেটে দিই, জাস্ট হচ্ছে ট্রাভেল ইলাস্ট্রেশন লিখে সার্চ করব। আচ্ছা, যেমন এই যে এই ধরনের আমরা ছবিগুলো নেওয়ার চেষ্টা করব। মানে এইটাও কিন্তু ট্রাভেল রিলেটেড, ঠিক আছে? হ্যাঁ, এইটা উম, আচ্ছা, আমরা হচ্ছে এটাই নিতে পারি। তো রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন চলে যাব ফটোশপে। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিব, ঠিক আছে? আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। তো আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব সলিড কালার। দেন ট্রাভেল রিলেটেড আমরা হচ্ছে একটু কালার প্যাটার্ন নিব এখান থেকে। একটু গ্রিনিশ আমরা হচ্ছে নিতে চাই। বাস। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে এই কালারের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিব। তো আমরা যে ছবিটা কপি করছিলাম, দেন কন্ট্রোল V দিয়ে ছবিটাকে পেস্ট করব। রাইট বাটন ক্লিক করে এটাকে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল T। দেন এখান থেকে কর্নারের সাথে মিশিয়ে আমরা হচ্ছে এটাকে বড় করে দিব। এই বড় করে দেওয়ার পর আমরা নর্মাল থেকে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা মাল্টিপ্লাই করি, দেন কন্ট্রোল I প্রেস করি। তাহলে এটা হচ্ছে আপনার ইনভার্স হয়ে যাবে। দেন নর্মাল থেকে আমরা এখান থেকে করব স্ক্যানিং, ঠিক আছে? এটাকে আমরা আরেকটু উপরে উঠাই, কন্ট্রোল T প্রেস করে আমরা আরেকটু বড় করব এটাকে। এই
ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা কি করব, এটাকে স্ক্রিনিং করছি। স্ক্রিনিং করে আমরা হচ্ছে এটার মধ্যে একটু কাজ করতে পারি। কাজটা হচ্ছে আমরা এটাকে একটু ব্লার করব। চলে যাব সিলেক্ট থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। ঠিক আছে, আমরা হচ্ছে আরেকটু ব্লার করব এই। দেন এখান থেকে আমরা এটার ফিল এবং অপোসিটিটা হচ্ছে আমরা একটু কমায় দিব এই। ঠিক আছে, আমরা হচ্ছে আরেকটু কমায় দিতে পারি ফিল কালারটা এই। কমায় দেওয়ার পর আমরা এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে কি হয়, ওকে আমরা হচ্ছে এখানে স্ক্রিনে রাখবো। তো এখন আমি কি করব, এখন আমার হচ্ছে ছবিটা বসানো লাগবে। ঠিক আছে, মানে আমি ট্রাভেলের মধ্যে এখানে ছবিটা বসানোর ট্রাই করব। তার আগে আমরা এখানে হচ্ছে লোগোটা বসাই। তো আমি এই লোগোটা নেওয়ার জন্য চলে যাব হচ্ছে পিএনজি এগ। পিএনজি এগে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট লিখব ট্রাভেল লোগো। জাস্ট যে কোনো একটা লোগো আমরা এখন আপাতত বসাবো। ঠিক আছে, তো এখান থেকে ধরেন অনেক ধরনের ট্রাভেলের লোগো পাবো, তো এখান থেকে আমরা যে কোনো একটা লোগো নেই। তো এখান থেকে অনেক ধরনের লোগো আছে, আমরা হচ্ছে একটা নিব, যে কোনো একটা ট্রাভেলের লোগো আমরা হচ্ছে এখান থেকে নিব। যেমন এইটা নিতে পারি। এই রিলেটেড আর কি আছে লোগো আমরা, আচ্ছা আমরা হচ্ছে এটাই নেই। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে ডাউনলোড দিস পিএনজি, ভেরিফাই হিউম্যান, বিতে ক্লিক, ডব্লিউতে ক্লিক, পিতে ক্লিক, দেন এখানে এইচে ক্লিক। তাহলে এটা আমাকে ডাউনলোড করে দিবে। ঠিক আছে, এই তো ডাউনলোড হয়ে গেছে। দেন ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন ডাউনলোড, ছবিটাকে সিলেক্ট করে ছোট করে লোগোটাকে হচ্ছে আমরা এখানে বসায় দিব এই। মানে এখানে একটা লোগো বসে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। রেক্টেঙ্গেল শেপ নিলাম, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ টান দিব এই। এবং এইটা থাকবে হচ্ছে আমরা যে কোনো কালারে আপাতত রাখতে পারি এটাকে। তো কন্ট্রোল টি প্রেস করব, করে এই ছবিটাকে আমরা হচ্ছে বাঁকা করে এইভাবে বসায় দিব। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে হচ্ছে বসায় দিতে পারি এই। একটু রোটেট করে আমরা হচ্ছে এইভাবে বসায় দিব। ঠিক আছে, দেন কন্ট্রোল জে প্রেস করব, এটাকে একটা কপি করব, করার পর এটাকে নিচে নিয়ে আসবো, দেন আবার কন্ট্রোল টি প্রেস করে এইটাকে হচ্ছে আবার আমরা এইভাবে রোটেট করে দিব। এটাকে হচ্ছে আমরা এই জায়গায় রাখলাম। দেন এইটা থাকবে হচ্ছে এইটার নিচের লেয়ারে। দেন আবার কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করলাম, করে এই লেয়ারটাকে আবার নিচে দিলাম। দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আবার রোটেট করে আমরা হচ্ছে এই জায়গায় দিয়ে দিব এই। ঠিক আছে, আমরা হচ্ছে খুব সুন্দর করে এটাকে হচ্ছে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে এটার মধ্যে ছবি বসাবো। তো আমি ছবি নেওয়ার জন্য চলে যাব হচ্ছে গুগলে যাওয়ার পর আমি জাস্ট গুগল হচ্ছে সার্চ করব যে ট্রাভেল ফটো, PHOTO, ট্রাভেল ফটো। তো এখান থেকে দেখেন অনেক ধরনের ছবি আছে। ঠিক আছে, যেমন এই যে ছবি একটা আছে, তো আমরা হচ্ছে এই রিলেটেড ছবি নেওয়ার চেষ্টা করব প্রথমে। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা এই ছবিটা নিই। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন চলে যাব ফটোশপে, কন্ট্রোল ভি প্রেস করব। দেন এখানে আমি কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে হচ্ছে বড় করব, একটু রোটেট করে দিব আমরা, ওইটা সমান রাখবো। ঠিক আছে, রেখে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা আমরা আগে দেখে নিই। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন ছবিটাকে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে এই পাশে বসালাম এই এই। ঠিক আছে, প্রথমে এটা বসালাম। এরপর আবার নিচের এইটার লেয়ার হচ্ছে কোনটা, এটা হচ্ছে এটার লেয়ার, এটা হচ্ছে দ্বিতীয়টার লেয়ার। তাহলে দ্বিতীয়টার লেয়ারে আসবো, আর এটা হচ্ছে তৃতীয় লেয়ার। তাহলে দ্বিতীয় লেয়ারে আসবো, আসার পর এখান থেকে আমরা আরেকটা ছবি নিব। তো এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ছবি নিতে পারি। এটা নেই, এটা নেই আমরা। ঠিক আছে, এই ছবিটা নেই। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব। দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু রাউন্ড করে এটার সাথে বড় করে দিব, হালকা একটু রাউন্ড করে নিব, এটাকে একটু বড় করে দিব এই। দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এই ছবিটাও সুন্দর করে বসে যাবে। দেন আমরা হচ্ছে আরেকটা ছবি নিব।
দেন হচ্ছে আমরা নিচের দিকে আসব। আচ্ছা আমরা হচ্ছে আগের একটা ছবি নিছিলাম, আমরা নিছিলাম হচ্ছে এইটা। আচ্ছা আমরা হচ্ছে এইটা নিই, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, আপনি যে কোনো ছবি নিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ছবি নিতে পারেন। এরপর আমরা এই লেয়ারে আসবো, দেন এই লেয়ারের উপরে কন্ট্রোল ভি প্রেস করব, দেন কন্ট্রোল টি, দেন এটাকে রাউন্ড করে আমরা হচ্ছে এটার উপরে বসাবো, এই। দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট বা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এই ছবিটাও সুন্দর করে এখানে বসে যাবে, ঠিক আছে। তো কন্ট্রোল ধরে এটাকে আমি আর একটু এদিকে নিয়ে আসবো, সরি, এইটা আর হচ্ছে এইটা এইদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এই ছবির সাথে, আচ্ছা এই দুইটাকে আমরা আরেকটু কাজ করব, উপরে উঠিয়ে দিব, এই। তো আমরা প্রত্যেকটার সাথে হচ্ছে স্ট্রোক অ্যাড করব। তো আমি চলে যাব হচ্ছে আমার যে প্রথম যে ইটা আছে, মানে শেপটা আছে এইটা। তো এই শেপটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে আমরা দিব হচ্ছে স্ট্রোক, আর এই স্ট্রোক থাকবে হচ্ছে হোয়াইট কালারে। আর আমরা এখান থেকে 10 দিয়ে দেখি, আচ্ছা 10 না, আমরা দিব হচ্ছে 20 দিলে দেখবেন এখান থেকে হচ্ছে একবারে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা দিব হচ্ছে ইনসাইড দেই, আমরা ভিতরে দিব, ঠিক আছে। ভিতরে দিয়ে আমরা হচ্ছে ইনসাইড করব, আমরা আরেকটু বাড়াইতে পারি 25, হ্যাঁ। তো আমরা প্রত্যেকটার সাথে 25 স্ট্রোক করে দিব ইনসাইডে। দেন আবার দ্বিতীয় শেপটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন স্ট্রোকে ক্লিক করব, দেন এটার মধ্যেও অটোমেটিকভাবে নিয়ে নিবে। দেন আবার তৃতীয় নাম্বারটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন এটাকেও আমি স্ট্রোকে একবার ক্লিক করব, তাহলে অটোমেটিকভাবে নিয়ে নিবে, জাস্ট ওকে। তাহলে দেখেন খুব সুন্দর করে আমাদের এখানে কিন্তু তিনটা ছবি কি হয়ে গেছে, আমার এখানে স্ট্রোক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে যে কোনো ক্যানভাসে নিতে পারেন, যে কোনো সাইজে নিতে পারেন, এটা হচ্ছে টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। এটার যে কোনো স্পেসিফিকভাবে নিতে হবে বিষয়টা হচ্ছে এরকম না। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে যে লোগোটা আমরা নিয়েছিলাম, এই লোগোটাকে আমরা একটু কালারফুল করব। তো এফেক্টস থেকে আমরা চলে যাব হচ্ছে কালার ওভারলেতে, কালার ওভারলে, দেন এখান থেকে আমরা হচ্ছে কালারটা দিব হচ্ছে একটু অন্য কালারে। ইয়েলো নিলেও তো হচ্ছে না, আমরা নিব হচ্ছে রেডে নিয়ে দেখি। আচ্ছা আমরা হচ্ছে লোগোটা ডিলিট করে দিই, আমরা অন্য একটা লোগো দিব, যেহেতু এইটার সাথে লোগোটা মানাচ্ছে না, আমরা অন্য একটা লোগো দিব। তো আমি হচ্ছে এখানে গিয়ে আরেকটা লোগো দেখি। আচ্ছা ট্রাভেল রিলেটেড হচ্ছে, আমি যেহেতু লোগো চাচ্ছি, আমি হচ্ছে ট্রাভেল রিলেটেড লোগো একটু খুঁজে দেখি। আপনারা হচ্ছে একটু খুঁজে নেবেন, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে ধরেন এখানে জাস্ট সার্চ করছি, যেহেতু ট্রাভেল লোগো, আমরা হচ্ছে, আচ্ছা এটা নিই, লাইসলা, ঠিক আছে। আমরা হচ্ছে এটা নিই, এটাকে আমরা কি করব, আর এরকম আছে, আচ্ছা এটাও কিন্তু সুন্দর, মালদ্বীপস। আমরা হচ্ছে এটা নিই, ডাউনলোড পিএনজি, অ্যাডটাকে ক্লোজ করে দিব, দেন অটোমেটিকভাবে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন একটু সময় নিবে, সময় নিলে দেখবেন এটা অটোমেটিকভাবে ডাউনলোড নিয়ে নিবে। আচ্ছা মাঝে মাঝে হচ্ছে নেটের কারণে আপনার একটু লং টাইম নিবে, তো একটু সময় দিলে দেখবেন এটা খুব সুন্দর করে এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমি আবার ফটোশপে আসলাম, ফাইল থেকে এখান থেকে চলে যাব হচ্ছে প্লেস এমবেডেড, দেন লোগোটাকে সিলেক্ট করব, একটু ছোট করব, করে লোগোটাকে আমি হচ্ছে এখানে বসা দিব, বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল টি, ওকে। এই হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে লিখব এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, মানে এখানে আমি একটা টাইটেল দিব। তো আমরা হচ্ছে এখান থেকে টেক্সট টুল নিলাম, নেওয়ার পর সবার উপরের লেয়ার ধরে আমরা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা লিখব হচ্ছে এক্সপ্লোর, ঠিক আছে, XPLORE, এক্সপ্লোর, ইন্টার দিয়ে নিচের লাইনে আসলাম, তারপরে দিব হচ্ছে বড় হাতের THE, দা ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড। তো আমরা হচ্ছে এটার ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিব, আমরা ফন্ট রাখবো হচ্ছে হোয়াইট কালারে,
সবগুলো সিলেক্ট করে আমরা লেফট অ্যালাইন করব, আর এটার ফন্টের স্টাইল হচ্ছে আমরা চেঞ্জ করব। আমরা দেখি যে কোন ফন্টটা হচ্ছে এখান থেকে ভালো মানায়। আচ্ছা, আমরা হচ্ছে একটু কাজ করে দেখি যে আমাদের কোন ফন্টটা এখান থেকে ভালো মানাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই ধরনের একটা ফন্ট নিব। আচ্ছা, আমরা এই ফন্টটা হচ্ছে নিতে পারি, ঠিক আছে। আমাদের ফন্টের নাম হচ্ছে ক্রাইমস। তো কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে একটু টেক্সটটাকে একটু বড় করব। এই, তো এটাকে হচ্ছে আমি এই বরাবর রাখলাম, কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে একটু ছোট করব। দেন হচ্ছে ওকে, দেন ডাবল ক্লিক করে এটাকে আমরা এডিট করব, দেন কন্ট্রোল টি প্রেস করব, তাহলে টেক্সটের বক্স আসবে, এখান থেকে আমরা লাইন স্পেসিংটা একটু বাড়ায়া দিব। এই, আর ক্যারেক্টারের সাইজ আমরা একটু বাড়ায়া দিব। আমরা আরেকটু লাইন স্পেসিং বাড়াতে পারি, বাস, ওকে। আচ্ছা, আমরা কি করব, টেক্সট টুলটা নিব, নেওয়ার পর এই নিচের দা এক্সপোর্ট দা ওয়ার্ল্ড আছে, এটার হচ্ছে কালার আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা আমরা দিলাম, বাট এটা ব্যাকগ্রাউন্ডে আমার একটু কাজ আছে, যার কারণে এটা ফুটবে তখন, ঠিক আছে। লাইন স্পেসিং আর একটু কমায় দিব। আচ্ছা, এটা থাকবে হচ্ছে 0-তে, আর লাইন স্পেসিং আমরা হচ্ছে আর একটু কমায় দিব। এই, আচ্ছা, আমরা একটু ফন্টটাকে অন্য ফন্ট নেই, যেহেতু এই ফন্টটা হচ্ছে আমাদের এত সুন্দর লাগতেছে না। আচ্ছা, আমরা হচ্ছে বেবাজ বা বেবাজ নিউতে রাখতে পারি, ব্রোকেন নাই। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে বেবাজ নিউতে রাখতে পারি। আচ্ছা, বেবাজ কাইতে রাখি আমরা, ঠিক আছে। কন্ট্রোল টি দেই, বড় করব ফন্ট। এই, ডাবল ক্লিক করে এটার স্পেসিংটা আমরা আরেকটু কমায় দিব। মানে মূলত হচ্ছে কোন জিনিসটা আপনার ডিজাইনের লেখাটাকে ফুটাইতে পারে, এটা হচ্ছে আপনাকে দেখতে হবে। আচ্ছা, যেহেতু আমার টেক্সটটা ফুটতেছে না, আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্কেশ করে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে আমরা একটু ডার্কেন করে দিব। একটু আমরা অ্যাডজাস্ট করে দেখবো যে কোথায় আমার, এই তো, ঠিক আছে। দেখেন আমার এখন কিন্তু ভালো লাগতেছে। তো এখন আমি কি করব, এখান থেকে আমরা আরেকটা লিখবো যে উইথ আস, ঠিক আছে, যে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ আস, এটা হচ্ছে আমরা এখানে সুন্দর করে লিখব। তো এটাকে হচ্ছে আমরা অ্যালাইন করে সুন্দর করে বসালাম। এই, দেন এখানে লিখবো কি, উইথ আস। তো এখান থেকে আমি টেক্সট টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করব, আমরা এখান থেকে লিখব উইথ আস, আর এই লেখাটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। আর এটার যে ফন্টের স্টাইল, এটা হচ্ছে আমরা ওয়ান সিগনেচারে নিব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা বড় করব। এই, আর পিছনে যে এটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মানে ইলাস্ট্রেশনটা নিয়েছি, এই ইলাস্ট্রেশনটা আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এখান থেকে অপাসিটি আরো কমায় দিব। এই, মানে হালকা একটা ভাইব রাখবো। তো এখান থেকে লিখলাম যে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ আস, এই জিনিসটা খুব সুন্দর করে লিখবো। লেখার পর আমরা এখন নিচের দিকে একটু কাজ করতে পারি। আচ্ছা, চাইলে আমরা হচ্ছে ইলাস্ট্রেশন পরে চেঞ্জও করে দিতে পারি, আগে হচ্ছে আমাদের ডিজাইনের প্যাটার্নটা আমাকে বের করে নিতে হবে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে নিচের এই দিকে দেখতে পাচ্তেছি, এখানে হচ্ছে আমরা তিনটা জিনিস লিখতে পারি, যে হট বেলুন স্পেশাল জার্নি, তারপর হচ্ছে উইকেন্ড ডে ইন থাইল্যান্ড, তারপর হচ্ছে পিক মাউন্টেন ভিউ। মানে তিনটা অফার আমরা হচ্ছে এই প্যাকেজে দিতে পারি। তো এই প্যাকেজটা করব কিভাবে, আমি এইখান থেকে নিব হচ্ছে পলিগন টুল। যখন আমি পলিগন টুলটা এখান থেকে সিলেক্ট করব, তখন উপরে দেখবেন যে এখানে সাইডেস লেখা আছে। তো এই সাইডেস থেকে আমরা হচ্ছে 3 কর্নার দিব, মানে এটা হচ্ছে কর্নার। তো 3 কর্নার দিয়ে আমি শিফট প্রেস করে এখান থেকে ধরেন টান দিব, তাহলে দেখেন এইখান থেকে আপনি হচ্ছে এই শেপটা পেয়ে যাবেন, মানে ত্রিভুজ। দেন এটার কালার হবে হচ্ছে এই কালারে, কালারটাকে সিলেক্ট করে আমরা দিব হচ্ছে এই কালারে, ঠিক আছে, ওকে। এই, তো আমরা এখানে একটু বড় করতেছি, মানে জুম করতেছি। তো এখানে হচ্ছে আমরা লিখব, ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে এইটাকে আমরা আর একটু ছোট করব, শিফট অল্টার ধরে, সরি,
শিফট অল্টার ধরে আমরা আরেকটু ছোট করব। এই দেন এখানে আমরা লিখব হচ্ছে হট বেলুন স্পেশাল। তো আমরা এখান থেকে টেক্সট নিলাম, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা লিখব হচ্ছে হট, এবং সবগুলো থাকবে ক্যাপিটাল লেটারে, হট BALOON বেলুন। কন্ট্রোল টি দিলাম, এবং এখান থেকে আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করব। আমরা হচ্ছে এখান থেকে ফন্ট চেঞ্জ করব। আচ্ছা, আমরা এখান থেকে দেই হচ্ছে বেবাজ নিউ। আচ্ছা, বেবাজ স্কাইটাই হচ্ছে আমরা এখান থেকে ইউজ করি। কন্ট্রোল টি প্রেস করি, করে এটাকে আরেকটু ছোট করি। এটাকে হচ্ছে আমরা এই জায়গায় রাখি। ওকে, দেন এইটাকে আর এইটাকে কন্ট্রোল ধরে দুইটাকে আমরা সিলেক্ট করি। ঠিক আছে, হট বেলুন আর পলিগন টুল এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট এই তিনটা বাটনকে টেনে আমি হচ্ছে এখানে একটা দিব, আরেকটা টেনে এখানে একটা দিব। এটাকে ধরে আমরা আরেকটু উপরে বসাই, এটাকে ধরে আমরা আরেকটু উপরে বসাই। ঠিক আছে, দেন আবার এইটা আর এইটা দুইটাকে ধরে আমরা হচ্ছে আরেকটু উপরে বসাবো। এই এই ঠিক আছে, আমরা আরেকটু এটাকে একটু নিচে দিব, এটাকে আরেকটু নিচে দিব, তাহলে সমানভাবে বসাবো। দেন এখানে আমরা লিখব হচ্ছে স্পেশাল জার্নি। টেক্সট টুল নিলাম, ক্লিক করলাম, একটা আমরা লিখব কি SPECIAL স্পেশাল JOURNEY জার্নি। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, দেন এখান থেকে আমরা হচ্ছে এটা টেক্সটটাকে ছোট করব, 10 করি, 12। আর এটার যে ফন্ট কালার সেটা থাকবে হচ্ছে এই কালারে। দেন এইটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো, এই ঠিক আছে। দেন কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করব, শিফট ধরে এটাকে আমি আবার এটা নিচে নামাবো। এই দেন এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে থাইল্যান্ড, THAILAND থাইল্যান্ড। কন্ট্রোল জে দিয়ে আবার কপি, শিফট ধরে আবার এই নিচে নামাবো। দেন এখানে আমরা লিখবো হচ্ছে মাউন্টেন ভিউ, MOUNTAIN মাউন্টেন VIEWS ভিউজ। এটাকে আমরা আরেকটু উপরে উঠে দিব, এই আরেকটু নিচে নাবে, বাস। আর এখানে 2 নম্বরে থাকবে হচ্ছে উইক WEEK উইক DAYS উইকস ডে ইন ইন। আর এটার মধ্যে থাকবে হচ্ছে পিক, PEEK পিক। ঠিক আছে, খুব সুন্দর করে এখানে হচ্ছে 3টা শর্ত বসে যাবে। তো এখান থেকে আমরা একটু কাজ করব, এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা একটু লক করব। লক করে এইগুলাকে সিলেক্ট করে আমরা হচ্ছে আরেকটু উঠায় দিব, এইটাকেও সিলেক্ট করে আমরা আরেকটু উঠায় দিব, এটাকেও সিলেক্ট করে উঠায় দিব। দেন এই সবগুলোকে সিলেক্ট করব, করে এখান থেকে আমরা লেফট অ্যালাইনে ক্লিক করব, তাহলে সবগুলো একটা অ্যালাইনে চলে যাবে। আচ্ছা, এটার ইলাস্ট্রেশনটাকেও লক করব। আচ্ছা, তাহলে এইটাকে আমরা আরেকটু উপরে উঠাবো, 3টাকে সিলেকশন করে লেফট অ্যালাইন, তাহলে একসাথে সবগুলো হচ্ছে কি হবে, সুন্দর করে অ্যালাইন হয়ে যাবে। দেন এইটাকে আমরা হচ্ছে একটু নিচের দিকে আনবো, এইটাকে ক্লিক করে ধরে মাঝখান বরাবর, এটাকেও ক্লিক করে ধরে মাঝখান বরাবর, এটাকেও ক্লিক করে ধরে মাঝখান বরাবর। দেন এইগুলাকে সিলেক্ট করে আরেকটু সামনে দিয়ে দিব, বাস। এই 3টা হচ্ছে আমার কি, মানে আমার যে ডিজাইনটা হচ্ছে এটার মধ্যে 3টা হচ্ছে স্পেশাল জিনিস তারা হচ্ছে পাবে। দেন আমরা কি করতে পারি, এখানে হচ্ছে বুক নাও লিখতে পারি। এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল টুল, দেন এখান থেকে আমরা হচ্ছে টান দিব, এই
এবং এইটাও থাকবে হচ্ছে আমাদের এই কালারে, ঠিক আছে। দেন এখানে আমরা লিখবো হচ্ছে বুক নাও, টেক্সট টুল নিলাম, ক্লিক করলাম, BEE বুক, NOW, দেন এইটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। দেন এটাকে আমরা এটার উপরে বসাবো, এই বুক নাও। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন। তো আমরা এখন কি করব, আমরা এখন এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব। আচ্ছা, আমরা হচ্ছে এই যে ইলাস্ট্রেশন নিছিলাম এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব, ডিলিট, কারণ আমরা হচ্ছে ইলাস্ট্রেশন অন্যরকম নিব, মানে আমি ব্ল্যাক টাইপের নিব। আচ্ছা, আমি এখানে লিখি ট্রাভেল ইলাস্ট্রেশন, দেখি আমরা পিএনজি উইংসে পাই কিনা। না, আমরা পিএনজি উইংসে পাবো না। তো আমরা আমাদের নিতে হলো হচ্ছে থেকে নিতে হবে, গুগল থেকে নিতে হবে। আচ্ছা, আমরা একটু টুলসে যাই, সাইজ থেকে আমরা নিব হচ্ছে লার্জ। লার্জ নেওয়ার পর আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইলাস্ট্রেশন নিব একটু ভালো দেখে। আমরা এখানে হচ্ছে আচ্ছা, আমরা এই ইলাস্ট্রেশন নাই, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে যাব, ব্যাকগ্রাউন্ডের উপরে Ctrl V প্রেস করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট Ctrl T, দেন এটাকে হচ্ছে আমরা এটার উপর দিয়ে বসায় টান দিব, এই। দেন নর্মাল থেকে আমরা করব হচ্ছে মাল্টিপ্লাই স্ক্রিনিং। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করি, এই মাল্টিপ্লাই করার পর এটাকে হচ্ছে আমরা ফিল এবং অপাসিটি কমায় দিব, এই। দেন এটাকে অ্যাড লেয়ার মাস্ক করব, দেন Ctrl I প্রেস করব, দেন এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল, দেন আমরা হচ্ছে এখান থেকে ব্রাশ করে দিব, এই। অপাসিটি আমরা 60 রাখছি এবং ফ্লো 43 রাখছি, ঠিক আছে। এতটাও রাখবো না, আমরা হচ্ছে এই, এবং আমরা চাইলে আরেকটু ফিল অপাসিটি কমাই দিতে পারি। আমার এত বেশি কি হাইলাইট করার প্রয়োজন নাই পিছনের ইলাস্ট্রেশনটাকে। দেন এখান থেকে আমরা হচ্ছে লিফট নিতে পারি। তো আমরা হচ্ছে চলে যাব পিএনজি এগে, দেন এখানে আমরা লিখব হচ্ছে বানানা লিফ, LEAF, বানানা লিফ, মানে কলা পাতা। যদি আমি সহজ বাংলায় বলি তাহলে এখান থেকে ধরেন অনেক ধরনের কলা পাতা আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখান থেকে পাতা নিব, আমরা একটু স্ক্রল করে দেখব, ঠিক আছে, যে কোথায় আমরা একটু রিয়েলিস্টিক পাতা হচ্ছে পাই। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিতে পারি, এর রেট কি আর আছে? আচ্ছা, আমরা ওইটাই নেই। তাহলে এখান থেকে আমরা দিব ডাউনলোড পিএনজি, অ্যাডটাকে ডিলিট করে দিব, দেন হচ্ছে একটু লোডিং নিবে, ঠিক আছে। এই যে এখান থেকে লোডিং নিবে, আচ্ছা এটা ডাউনলোড হোক। আমরা আরেকটা পেজে যাব, এখানে লিখব হচ্ছে কোকোনাট লিফ, মানে নারিকেলের পাতা লাগবে আমাদের। তো এখান থেকে হচ্ছে আমরা সিঙ্গেল নারিকেলের পাতা হচ্ছে নিতে পারি। আচ্ছা, এইটাই নেই, এটা নেই। তো এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড দিস পিএনজি,
আচ্ছা, একটু সময় নেবে, ঠিক আছে, যেহেতু আমাদের নেটের কারণে বা অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে আমাদের ছবি ডাউনলোড হইতে অনেক একটা লং সময় নেয়। তো আমরা একটু অপেক্ষা করব, ঠিক আছে। এই যে একটা ডাউনলোড হইলো, তো আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এই পাতাটাকে আমরা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল, দেন এটাকে আমরা ছোট করব, করে আমরা হচ্ছে এখানে বসায় দিব। তো এটা থাকবে হচ্ছে এই লেয়ারের উপরে। আমাদের পিএনজিটা হচ্ছে সবার উপরে নিয়ে যাব। এই একটা থাকবে হচ্ছে এইভাবে, আর এইভাবে হচ্ছে আমরা রাখবো। দেন আমাদের আরেকটা ডাউনলোড মানে বানানা লিফটটাকে হচ্ছে লাগবে আমাদের। আচ্ছা, রিলোড দিই আমরা। আচ্ছা, ডাউনলোড নিতে হচ্ছে সময় নিচ্ছে, আমরা এটা নিয়ে দেখি। ডাউনলোড পিএনজি, ওকে, ডাউনলোড হয়ে গেছে। ফাইল প্লেস এমবেডেড, দেন এখান থেকে হচ্ছে আমরা পাতাটাকে সিলেক্ট করব, আমরা হচ্ছে এটাকে রোটেট করব, করে আমরা হচ্ছে এখান থেকে ছোট করে দিব এই। আর এই পাতাটা থাকবে হচ্ছে শেপের নিচে এই। দেন কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব, করে এটাকে ধরে আবার এইদিকে নিয়ে যাব, দেন কন্ট্রোল টি প্রেস করে আবার এটাকে ঘুরে দিব, ঘুরে আমরা হচ্ছে এটাকে এইদিকে রাখতে পারি এই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা কাজ করা যায়, আনলক করে আমরা এটাকে, হ্যাঁ বাস। তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন, ঠিক আছে। তো আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছেন। তো আমরা একটু কাজ করতে পারি, এগুলাকে আমরা একটু ব্লার করে দিতে পারি, ফিল্টার ব্লার মানে পাতাগুলোকে, আর এই দুইটা আমরা অ্যাকুরেট রাখবো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন। তো আশা করি ধরেন সবাই বুঝতে পেরেছেন। তো জাস্ট বেসিক একটা ডিজাইন আমরা হচ্ছে এখান থেকে দেখিয়েছি। তো আপনারা চাইলে খুব সিম্পলভাবে, এটার মধ্যে কিন্তু আহামরি কোনো কিছু নাই, ঠিক আছে। জাস্ট একবার সিম্পল, যারা বিগিনিয়ার লেভেলে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনে বা প্যাটার্নে আপনারা হচ্ছে ডিজাইন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের ইচ্ছে মতো যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম আরও কন্টেন্ট আমি হচ্ছে আগামী নেক্সটে নিয়ে আসবো বা নেক্সট ক্লাসেই নিয়ে আসবো। তাহলে সবাই সবার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, বা কোথাও যদি কোনো কিছু বুঝতে প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।